আমার আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদের জন্য একটা মাস রেখেছি, রমজান শরীফের মাস, সওমের মাস। এই মাসে একটা রাত রেখেছি যেটাকে বলা হয় শবে কদর, লাইলাতুল কদর। এই মাস, যে মাসে ইবাদত ওই এক রাত যদি করে, ওই দিনে হাজার মাসের, হাজার দিনের ইবাদতের, হাজার মাসের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ভালোবাসার প্রতিদান দেবেন বলেছেন। ওরে আমার বান্দা বান্দি, কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন কি হবে করবে, ওই সময় আল্লাহ পাকের আরশ আজিমের উপরে একদল রহমতের ফেরেশতারা এমন করে মেহমানদারি করতে লাগবে, একদল বান্দা বান্দি দিগকে জান্নাতি খানা খাওয়াতে থাকবে। তাদেরকে দেখে ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, এরা কারা? ফেরেশতারা অবাক হয়ে যাবে, যেখানে সবাই নফসি নফসি করে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়ান। ওই সময় আল্লাহ বলবে, এরা হলো আমার আখিরি নবীর উম্মত উম্মতি, যারা দুনিয়া জমিনেতে বাজারে গিয়েছিল, অনেক কিছু খরিদ করেছিল, সবাই খেয়েছে, ঘুরে বেরিয়েছে, এরা কিন্তু খায়নি। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য এরা সামনে খাবার নিয়ে বসেছিল, কিন্তু খায়নি আমাকে খুশি করার জন্য। কেননা আমি আল্লাহ রোজা রাখতে বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, আমার খুশির জন্য এক মাস রোজা রেখেছিল। আমি আল্লাহ আজকে দিনে এদেরকে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুনেছি শহর এলাকায়, অর্থাৎ বুঝাতে চাইছে এটাই অর্থশালী ঘরের ছেলেরাই রোজা একটু কম রাখে। কেন? তাদের মা বাবেরা বলে, বাবা তুই রোগা হয়ে যাবি। কথা বুঝে আসছে? বাচ্চার কষ্ট দেখে মুখ লাল হয়ে যায়, দেখে সুখটা শুকিয়ে যায়, দেখে বাপ মার বুকটা পুরো যন্ত্রণা করে। তা বলে সব অর্থশালী নয়, কিছু অর্থশালী আছে আল্লাহ প্রেমিক, তারা অর্থ দিয়েছে, আল্লাহ নিয়েছে, কিন্তু তারা অর্থকে গুরুত্ব দেয় না। গ্রাম্য এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ রোজা রাখে, এটা আমি কিন্তু ভেবে আসি। কিন্তু রিসেন্ট দেখছি, এই বছর 3-5 হলো, গ্রাম্য এলাকারও হাজারো মানুষ আস্তে আস্তে রোজা রাখা ছেড়ে দিচ্ছে। কিন্তু পৃথিবীর বিখ্যাত ক্যান্সারের ডাক্তার, তিনি একটা জিনিস ঘোষণা দিয়েছে যে ক্যান্সারের একটা সমাধানের রাস্তা বাহির হয়েছে। কি রাস্তা? তার বক্তব্য সে বলছে, সে রাস্তা হলো মানুষকে কোনো কিছু না খাইয়ে, কোনো কিছু না খেয়ে শুকিয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুটা পর্যন্ত পেটে যেন না যায়। খুব ভালো করে খেয়াল করবেন, শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? কম করে 15 থেকে 16 ঘন্টা। বলবেন না একবার সুবহানাল্লাহ? কুরবান যাক সেই নবীর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে কি সুন্দর সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিল। একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की,
जीने में जीना है क्या बात है जीने की, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला, আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ওয়াজ নসিহতের মাহফিল তো সারা বছর কম বেশি হয়, কিন্তু এই যে মাস রমজান শরীফের মাস, সওমের মাস, বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এ মাস। এ মাসে আল্লাহ পাক তিনি ধারাবাহিকভাবে তিনার কথা কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এটা সত্য, কিন্তু আমরা নিজেরা নিজেদের শ্রেষ্ঠত্বকে নিজেরাই মিটিয়ে ফেলছি, আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি সামান্য দুদিনের জিন্দেগির জন্য। তাও কি গিলটির চমকে সোনা ভুলে যাচ্ছে। ছোট হুজুর বলতেন, আমার বাপেরা শুনেছেন, গিলটির চমকে সোনা ভুলে গেল। এই দুনিয়া হলো গিলটি, কিন্তু এর চাক চমক এমন, আমাদের ছেলেরা শিক্ষার অভাবে, সোহবতের অভাবে, ভালো জায়গায় উঠা বসার কমের অভাবে, লোভ লালসার পড়ে যে অরিজিনাল সোনা বুঝাবার জন্য বলছি, সেই জিন্দেগি ছেড়ে দিয়ে গিলটির চমকে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হচ্ছে। না সংসার জীবনে শান্তি আছে, না ব্যবসায়ী জীবনে তারাক্কি আছে, না শিক্ষাতে উন্নতি আছে, না ইজ্জত সম্মান মর্যাদার আসনে কোনো জায়গায় বসতে পারছে। শুধু লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেইজ্জতি। কারণ একটাই, আমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়েছি। যদি বলেন কখনো নয়, আপনি আপনার ঘরের খেয়াল করুন, আপনার ঘরে তো অনেকে রোজা রাখে না। হ্যাঁ, আমার মা বোনেদের জন্য ইসলামের ছাড় আছে, মাসে যে পিরিয়ড গুণে আছে ওইগুলো নাচারের জন্য, ওটা ছাড়। কিন্তু ইচ্ছা করে সুস্থ সবল ছেলে, সুস্থ সবল উপযুক্ত নারী, বেটি হোক স্ত্রী হোক, রোজা রাখছে না। খেয়াল করে দেখুন, পর্দা বলে মুসলিম সমাজে কিছু আছে বলে আর জানা যাচ্ছে না। ইসলামে পর্দা বলে কোন অধ্যায় আছে? নেই। তাহলে বলুন, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। অথচ এগুলো একটা এত বড় বড় ফরজ, যে ফরজ নামাজের থেকে খুব যে কম তা নয়। যেমন নামাজ ফরজ, নারীদের জন্য পর্দাটাই ঠিক তেমন ফরজ, এবং প্রত্যেকটা স্বাধীন সাবালক নর নারীর জন্য রোজাটা ঠিক তেমনই ফরজ। তবে নামাজের থেকেও রোজার মধ্যে গুরুত্ব একদিক দিয়ে আরো বেশি আছে। নামাজের মধ্যে রিয়া ঢুকে যায়, রিয়া লোক দেখানো থেকে যায়, কিন্তু রোজার মধ্যে রিয়া থাকে না।
কেউ যদি লোককে দেখাবার জন্য রোজা রাখে, ও গোপনে গিয়েও এক ঢোক পানি খেয়ে নেবে। কোন জায়গায় যদি না পারে গোসল করার নাম করে গোসলখানায় ঢুকে যেও খেয়ে নেবে। কি বলছে? তাই তো আল্লাহ বললেন as-sawmu li wa ana azzi biyadi, হাদিসে কুদসি। এটা রোজা হলো আল্লাহ বলছেন আমার খাস ইবাদত, এটা স্পেশাল আমার। নামাজ লোক অনেককে দেখানোর জন্য পড়ে, আমি হুজুর জলসায় এসেছি, নামাজটা না পড়লে লোক কি ভাববে, একটু পড়েলি, হয়তো অন্য সময় কাজা করে ইচ্ছা করে ঘুরছি, কেউ জানে না, আল্লাহ জানছে না, জানে না, স্বাভাবিক হতে পারে। আরে বিআই সাহেব এসেছে, হাজি সাহেব মানুষ, আমাকে বেটিটা দিয়েছে কি বেটাটা দিয়ে আমার বেটিটা ঘরে নিয়ে গেছে, তার সামনে একটু নামাজ না পড়লে হয়, একটু পড়েলে। কিন্তু রোজার মধ্যে কোনো রিয়া নাই। তাই আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত, রোজাদারকে আমি নিজে হাতে করে কুদরতি হাতে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদেরই ঘরের বাচ্চা, আমাদেরই ভাই, মুসলমান ভাই, কোন সিলসিলা কোন দল টল ভাগ করছি নি আর, ইসলামের অনুসারী মুসলমান আকসার যুবক যুবক ছেলে, যুবক আর যুবতীরা রোজা রাখছে না। ওহ, বড় দুঃখ। মনে রাখবেন, এই 2 দিন আগে 3 দিন আগে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে হঠাৎ করে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিত, 1 ঘন্টার পর তারা ভিখারি হয়ে গেল, যাকাত নিবার জন্য লাইন দিচ্ছে। ছোটবেলায় শুনতাম না, দিনের বেলায় রাজা, রাতের বেলায় ফকির, রাতের বেলায় রাজা, দিনের বেলায় ফকির, আল্লাহ তুমি সবই করতে পারো, শুনতেন না? এখানে দিন রাতেরও ব্যাপার নেই, 1 ঘন্টার মধ্যে। আগিয়ে আছে, আগিয়ে আছে, বাস। 1 ঘন্টার মধ্যে আগুন লাগিয়েছে কি লেগেছে আমার দেখার দরকার নেই, আমি জানি না, আমি ও নিয়ে সমালোচনা করতে চাই না। 1 ঘন্টার মধ্যে যারা মানুষকে যাকাত দিত কোটি কোটি টাকার সমস্ত সম্পদ দেউলিয়ার মতো হয়ে গেল, পুড়ে গেল। ইফতারটা যে করবে সেটুকু সামর্থ্য নাই। আল্লাহ সুখ দিয়েছে, আল্লাহ ভুলে যেও না। আল্লাহ রেজেক দিয়েছে, সেটাকে নষ্ট করো না। আল্লাহ রোজা রাখতে বলেছে, আল্লাহর কথাকে অবজ্ঞা করে ঘুরে ফেরো না। এই শরীরকে রোজা রাখলে সুস্থ থাকে। আপনারা জমিনে চাষ করেন তো দেখবেন, যারা চাষি তারা জমিনকে প্রথম শুকায়, শুকিয়ে তাতে ভালো করে নিড়িয়ে পানি দিয়ে পুরো ফ্রেশ করে, করে তারপরে চাষ করলে বলে ফল নাকি ভালো হয়। তা আমার আল্লাহ 11 মাস এই শরীরে খাদ্য দেয়, পেটের মধ্যে ছোট ছোট কোষ পোকা তৈরি হয়ে যায়, মেডিকেল বলছে। ওই 1টা মাস শুকানোর জন্য, রোজা রাখার জন্য, রোজাকে আবার শুকানো বলা যায় না। একটা বিড়ালকে যদি ঘরের মধ্যে বন্দি করে রেখে দেন, না খেতে দেন, সেও বেঁচে থাকবে, রোজা রাখলো নাকি? নফসকে দমন করা, সমস্ত বুরাই থেকে নিজেকে দমন করে রাখা। কিন্তু দুঃখের বিষয়, রোজার মাস এলে পাপের দিকে বেশি মন টানে। অথচ শুনেছি নয়, পড়েছি, ওয়াসুলসিলাতিস শায়াতিন, জিনজির দিয়ে নাকি ফেরেশতাকে, সে কি বলে, ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় এই রোজার মাসে। ইবলিস তোমাকে বেঁধে রাখা হয়, তারপরও এত লোক পাপের দিকে যায় কেন? ইবলিস 2টো উত্তর দিয়েছে। একটা, পাখার যখন সুইচকে বন্ধ করা হয়, আমি বুঝাবার জন্য বলছি, ওর কি ঘোড়াটা বন্ধ সঙ্গে সঙ্গে শেষ হয় নাকি? অনেকক্ষণ পরে। তা আমাদের ঘরে শয়তান যে ঘোর পাক খাইয়েছে, বেঁধেছে, তো কি হয়েছে, শয়তানের ঘোর কাটতে কাটতে মাস পার হয়ে যায়। আর একটা হলো শয়তান যেটা নিজে জবাব দিয়েছে,
যে আমি এত চেলা তৈরি করে দিয়েছি আমার, যে আমি সারা বছর কাজ করি আর কোথা, আমি তো রেস্টেই থাকি, আমার চেলারাই কাজ করে। আবার এই যে কথাটা বললাম যে শয়তান চেলা তৈরি করে দিয়েছে, দেখবেন এটা শোনার পরও কেউ কমেন্টে লিখবে আপনি জলসা করছেন না রাজনীতি করছেন। এতেও মনে হলো আমি চোরেদের বিষয়ে বলেছি। মানে শয়তান কথাটা তুললেই যেন মনে হচ্ছে একদল লোক মনে হচ্ছে আমাকে বলছে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মাইন্ডে নাই এই বিষয়টা। কেন এটা এমন একটা মাস, রসুল বলেছে এই মাসটা যে পেল সে যদি নিজেকে জান্নাতি বানাতে না পারলো তার উপরে আল্লাহর লানত হয়। অর্থাৎ এই মাসটা, আবু দাউদ শরীফের হাদিস, নবী মেম্বার শরীফে খুতবা দিচ্ছিলেন, এখন হজ করার একটু সমস্যা হচ্ছে। আবার কেন সম্পর্কে, আমি যখন তাতুলিয়া মাদ্রাসায় পড়তাম হযরতের সোহবতেও বসেছি, আমার হুজুর হন, ওখানে শিক্ষকতা করতেন। তারপরেও ইনাদেরই দোয়াতে আল্লাহ বাংলা নয় উপার বাংলা তো এবং ভারতের বিভিন্ন রাজ্যে বলে বেড়ায়। তা হযরত বসে আছেন, আপনি কি আপনার এখানে করেই যাবেন? আচ্ছা তাহলে আপনি দোয়া দেন আমায়। জি জি জি, কই ভাই একটা কমিটির কেউ নিয়ে যান যে আসুন। তো ভাইরা আমার, আব্বা জানেরা, আমি বুঝাতে চাইছি যেটাই, যে আমাদের মধ্যে ইবলিস কিছু লোক তৈরি করে দিয়েছে যারা আমাদেরকে সব সময় গানে ডাকে, নামাজে ডাকে না, জুয়াতে ডাকে, রোজায় ডাকে না, বাজনাতে ডাকে, কোরআন তেলাওয়াতে ডাকে না, মারপিট ফিতনাতে ডাকে, আলেমদের সোহবতে ডাকে না। আমাদেরকে বুঝতে হবে জিন্দেগি চিরস্থায়ী নয়। আমাদেরকে সুন্দর জিন্দেগিটা যিনি দিয়েছেন, যিনি 11 মাস আমাদেরকে খাওয়ালেন, আমাদের জন্য কত রকম খাদ্য তৈরি করলেন, ফলের দাম বেড়েছে, এতে আমার আল্লাহর দোষ নয়। ফলের দাম বাড়িয়েছে ইসলামের দুশমন যারা, তারা। এবারে আপনি বলবেন ইসলামের দুশমনের সঙ্গে ফলের দাম বাড়ানোর কি আছে? না, তারা চায় যে মুসলমানরা রোজার মাসে রোজা রেখে এই যে ইফতারি একটু ভালো মন্দ দিয়ে করবে, এই সুখ শান্তি তো করতে যেন না পারে। তাই রোজার 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার 1 সপ্তাহ পরে কমে যায়, রোজার মাসটাই বেড়ে যায়। তাহলে ইফতার ও রোজাকে সে ঘৃণা করে, ইফতার ও রোজাকে যে ঘৃণা করে সে ইসলামের দুশমন না দুশমন নয়? সে সূরাতে মুসলমানও হতে পারে, সকলে অন্য কোনো কেউ হতে পারে, কিন্তু হাকিকাতে সে ইসলামের দুশমন, এটা আমি মানি। তাই আমি ইসলামের দুশমন বললাম। আপনি যদি না মানেন আপনাকে মানতে হবে না, কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এটাই, আপনি যদি আমার কথায় একমত না হন, আমার নামও, আমার মনে হয় না যে আপনাকে আমার সোহবতে উঠা বসা করার প্রয়োজনও নাই। ঠিক না বেঠিক? কেন আমি দেখছি রোজার মাসের 1 সপ্তাহ আগে কম থাকে, রোজার মাসে 1 সপ্তাহ পরে দাম কমে যায়। রোজার মাসটা এলেই আকাশ ছোঁয়া। কেন? বেটারা জানে যে রোজার মাসে সারাদিন শুকিয়ে থেকে শরীরটা একটু দুর্বল হয়, তাই একটু জুস খেলে, ফল খেলে একটু শরীরটা ফ্রেশ থাকে। কথা বুঝছেন? এই মাসটা একটু খাবে। যে কোনোদিন বছরে ফল খাইনে, রোজার মাস হলে কিন্তু খায়। অন্য বছরে দাম কম থাকলে খাই না, কিন্তু রোজার মাসে যত দামই বাড়াক আল্লাহ কিন্তু রোজাদারদের ঘরে ফলও খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিষয় হলো এটাই, দামটা বাড়িয়ে দেয়। আপনি ভাববেন যে দাম বাড়া আমার পিছনে তো অন্য কারো 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 হাত আছে, যে কথা এখানে বলছিনি। যাদেরই হাত আছে বাপ, তাদের ঘরে আমরা বন্ধু মনে করি, কিন্তু হাকিকাতে তারা আমাদের দুশমনী, কিন্তু বুঝতে আমরা ভুল করছি। তো যাক, এরপরও কিন্তু আল্লাহ রোজার মাসে এত বরকত দেয়, এত বরকত দেয়, যার অন্য মাসে হয়তো একবেলা হয়, একবেলা হয় না, কিন্তু রোজার মাসে আলহামদুলিল্লাহ দুবেলায় আল্লাহ মিলাই। বলুন সুবহানাল্লাহ।
তা আমি যে কথা বলছিলাম যে রোজাদারকে আল্লাহ স্পেশাল কুদরতি হাতে পুরস্কার দেবে। এখন আমার কওমের ভাই যিনারা আছেন, মা বোন যিনারা আছেন, আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর কুদরতি হাতে যদি পুরস্কার নিতে চাই, তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার না কষ্ট হচ্ছে বাহানা দিয়ে রোজাকে ছেড়ে দেওয়া দরকার? প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস বাস্তবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে, মানুষ জানও দেয়। তাহলে আল্লাহর প্রেমিক দাবি করবো আর রোজা রাখতে পারবো না, এটা কি প্রেমিক হতে পারলাম? এই প্রেমটা সম্পূর্ণ অভিনয় বা নাটক ছাড়া আর কিছু নয়। আহা, রোজাদারদের কত গুরুত্ব! কি পুরস্কার দেবে আল্লাহ? লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো পুরস্কার স্পেশাল। একটা হলো যখন ইফতার নিয়ে বসবে, ওই সময় যা চাইবে আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হলো কি? লিকা রাব্বিহি, আল্লাহ বলছে আমি তাদেরকে দেখা দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দোয়া কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে রোজা রেখে ইফতারের সময় দোয়া চাওয়া দরকার। আর আল্লাহকে যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে রোজা রাখা দরকার। আর যদি এটা আমরা না করি, তাহলে আমরা এই বিশাল নিয়ামত থেকে মাহরুম হয়ে যাব। আমার ভাইদের বলবো, যদি খুবই কষ্ট হয়, আপনি রাখুন, রেখে কোরআন তেলাওয়াত করুন। কোরআন প্রথম হয়তো 2-5 পৃষ্ঠা পড়তে একটু কষ্ট হবে, আটকে আটকে যাবে, পড়া অভ্যাস নেই তো বিরক্ত লাগবে। কিন্তু তারপরে যখন একটু রিডিং শুরু হয়ে যাবে, দেখবেন কখন আপনার পার হয়ে চলে যাচ্ছে। বাড়িওয়ালা বলবে বা বাড়িওয়ালি বলবে, ওটো আসরের শেষ হবো, মনে হবে আর একটু পড়ি না, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শেষ আসর করে উঠবে, 5টায় উঠবে, উঠে নামাজ পড়বে, পড়ে নিয়ে একটু বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে একটু মাঠে টাটে ঘুরবে, দেখতে দেখতে তোমার সময় চলে যাবে। খবরদার আমার ভাইরা, রোজাকে কেউ কাজা করবেন না। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, কত কঠিন দিন হবে, সবই আপনারা ওয়াজ শুনেছেন। ওই কিয়ামতের দিনে এই কথাটা বলে আমি দোয়া করা শুরু করব। কেন আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বুঝছেন? কথা বলতে কষ্ট হচ্ছে স্বাভাবিক। কষ্ট যদি না হয়, তাহলে রোজাই বা রাখলাম বুঝলাম কি করে? কষ্ট হওয়াটাও ভালো। কষ্ট হওয়ার পরও রাখবো, এটা হলো প্রেমের নাম। কষ্ট হয়নি, ওটাকে আমি বলবো না যে প্রেম নয়। অনেকের হয়, তারপরে ধর ওটা কোনো ব্যাপারই নয়, ওটা আলাদা জিনিস। ওটা এত গভীর প্রেম যে কষ্টকে স্থানই দেয়নি। তা আমি ভাই হয়তো আপনাদের মতো অত প্রেমিক হতে পারিনি, কিন্তু কষ্ট হওয়ার পরও রাখা, এটা একটা প্রেমের নাম। আল্লাহ পাক যেদিন কিয়ামত করবেন, হিসাব যেদিন নেবেন, বা ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, রোজাদার যদি হন এই দিকে এসে বসে যান। আপনি বলবেন হুজুর বেরোজাদার যদি আছে তো দোয়াতে শরীক হওয়া দরকার। তো হ্যাঁ, দোয়া তো শরীক হওয়া কেন দরকার নাই, কিন্তু বড় দুঃখ লাগে ভাই, খারাপ নেবেন না, বড় দুঃখ লাগে। একটুখানি কি বলে, প্রতিষ্ঠানের ডিসিপ্লিনকে যদি কড়া না করা হয়, প্রতিষ্ঠানটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনারা? খারাপ লিখছেন, বড় দুঃখ লাগে। আমার ধর্মের কাজ যদি আমরা না করি, তা করবে কে? হ্যাঁ, আমার ধর্মের কাজ যদি আমরা না করি, করবে কে? তবে আরেকটা কথা মনে পড়েছে, প্রথমে এটা বলে নি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলেই যাবেনি বা কোথায়? আজান না হওয়া পর্যন্ত যাবার তো উপায়ও নাই। কি বলে, কি সুন্দর ভাবে আল্লাহ বেঁধে দিয়েছে। আহা,
কত পেটে খিদে, সামনে কত রকম খাবার, হ্যাঁ, ছোলা রয়েছে, মুসাম্মি রয়েছে, আপেল রয়েছে, বেদানা রয়েছে, কলা রয়েছে, আঙ্গুর 2-3 রকমের, সফেদা রয়েছে। আবার তো কিছু মানুষ ভাজা ভুজি নিয়েও বসে, মানে ও নিজে হাতে নিজেকে মৃত্যু ডেকে নিয়ে আসছে। তো মুখে একটু না দিলেও হয় না। আবার হালিম হালিম কত কি নিয়ে বসে, তারপরও দেখুন ঘাটাঘাটিও করছে। গালে দে না, বলছেন না। কেউ মারবে, বলছেন না। খা, বলছেন না। আল্লাহ খুশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পেটে খিদে, খাবারও সামনে, যদি না থাকতো আলাদা কথা। পৃথিবীর কেউ বাধাও দিতে পারবে না। আমি যদি খাই এক্ষুনি এক ঢোক পানি, আপনাদের কারো রোকার ক্ষমতা আছে? আপনি কি বলবেন, এই কি হুজুর রে, আমি ফতোয়া দেবো জান বাঁচানো ফরজ, রোজা রাখাও ফরজ, জানটা বাঁচালে আবার পরের বছর রাখবো কোনি, কি আপনি বলবেন ঠিকই তো হুজুর ফতোয়াতে দিয়ে, রুখতে পারবেন? তাও খাইনি কেন, আপনি খাননি কেন? একটাই কারণ, আল্লাহকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় একটু কষ্ট করুন, একটু নিজেকে সংযত রাখেন। আসেন, আল্লাহ আমাদের সকলকে বাকি রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রমজান শরীফ মাস শুধু ফজর বেলা আজানের আগে খাওয়া বন্ধ করা আর মাগরিব বেলা খাওয়া, এর নাম শুধু রোজা নয়। এই রমজান মাসে ভাষা দিয়ে যেন নোংরা কথা না বেরোয়, এটা রোজার মধ্যেই সারা বছরই হওয়া দরকার। এই রমজান মাসে এই চোখ কখনো কোনো হারাম বস্তুর দিকে নজর যেন না যায়। এই রমজান মাসে এই কান কখনো হারাম জিনিস যেন না শোনে। এই রমজান মাসে এই দিল কখনো হারাম জিনিসের দিকে আকর্ষণ যেন না করে। তাই যতক্ষণ সময় পাবেন, বেশিরভাগ সময়টা তাসবিহর মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটান। আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, রোজার মাসে খরচ করে। কি বললাম? আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, রোজার মাসে দান খায়রাত করে, খরচ করে, ছেলে পুলে নিয়ে বেশি বেশি করে খায়, অনেক খরচ করে। কেন? রোজার মাসে খরচের বেহিসাব আছে, অনেক খরচ করে। আরব দুনিয়া 11 মাস ইনকাম করে, 1 মাস খরচ করে। আর আমরা 11 মাস যা ইনকাম করি তো করি, রোজার মাসে ডবল করে করি। আমরাও যদি 120 টাকায় নিলে হতো, ইচ্ছা করে 200 টাকা বেরিয়ে দিই। আমরাও খুব একটা যে ভালো তা নয়, আমরাও সব জিনিসের দাম বাড়াই। কি হয় না, হয় না। তাই মনে রাখবেন, নফসকে কন্ট্রোল করুন। এতে আছড়ে আমরা কি পাচ্ছি? যদি জানতাম আছড়ে উঁচড়ে অনেক কিছু পেয়ে গেছি, আলাদা কথা। আছড়ে সব বাপ দাদু সব এক এক করে কবরে চলে গেল, ছিটে বেড়ায় রয়ে গেল। কি গো, ভুল বলছি নাকি? অতএব নফসকে কন্ট্রোল করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমি আর বেশি কিছু বলছি না, একটু সালাম পড়িয়ে দোয়া করব। সালাম পড়ার পর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী আছে, আপনাদের জন্য যে ইফতারের ব্যবস্থা করেছে আপনাদের কাছে দিয়ে দেবে। আপনারা ইফতারটা নিয়ে বসবেন। আজান দিলে একসাথে আমরা দোয়াবাদ, আজান দিলে একসাথে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। আসুন সকলে একটু সালাম ইয়া নবী। طلع البدر علينا من شنيات
وداعي وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي يا رسول يا حبيب يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش پر حق نے پکارا سجب گومبر ہمارا یا نبی سلام یا رسول یا حبیب পড়িলো আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয় ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ